তখন হয় কি এটার একটা ওয়েট ক্যারি করে, ক্রেডিবিলিটি ক্যারি করে, তখন এই তরুণদের জন্য ভিজিট ভিসা হওয়ার সুযোগ তৈরি হয়। ইউকেতে ভিজিট ভিসায় কেউ আসতে চাইলে তখন আসলে মেনলি 3টি গুরুত্বপূর্ণ কন্ডিশন ফুলফিল করা জরুরি। প্রথম হচ্ছে যে পারপাস অফ ভিজিট, দ্বিতীয়ত হচ্ছে যে ফাইন্যান্স, তৃতীয়ত হচ্ছে তিনি নিজের দেশে কতটুকু ইন্টিগ্রেটেড আছেন বা তার টাই কতটুকু আছে। তো এই 3টা শর্ত যখন পূরণ করতে যায় তখন যারা একটু কম বয়সী অথবা স্টুডেন্ট অথবা নূতন চাকরিজীবী অথবা ফ্যামিলি লাইফ হয় না এখনও, তরুণ, তাদের জন্য একটু কঠিন হয় এই যে 3টি কন্ডিশন প্রপারলি ফুলফিল করা। স্পেশালি সব শেষের কন্ডিশনটি যে তিনি নিজের দেশে তার টাই অথবা ইন্টিগ্রেশন কতটুকু। তো এইটি যারা এই যে প্রথম দুটি শর্ত হয়তো সবাই মেনটেন করতে পারে যদি ভালো করে চেষ্টা করে। যেমন ধরেন তিনি কেন ইউকেতে আসবেন সেটা হয়তো একটা কারণ থাকতে পারে। যেমন ধরেন তিনি ফ্যামিলি ভিজিটে আসবেন, তিনি কোনো গ্রাজুয়েট সেরিমনিতে আসবেন, তিনি হয়তো দেখা যাচ্ছে তার কোনো ফ্যামিলি সেরিমনি আছে, কোনো ধরনের ম্যারেজ সেরিমনি অথবা আদার ওয়েডিং সেরিমনি, এরকম কিছু একটা আছে, সেখানে আসতে পারে, অথবা হলিডেতে আসতে পারে ফ্যামিলির সাথে। এই কারণটি সবাই দেখাতে পারে। কিন্তু যখন দেখা যায় তার ফাইন্যান্সের বিষয়টা কি, তার ওন ফাইন্যান্স থাকে না একটা বড় অংশ মানুষের, দেখা যায় বাবার ফাইন্যান্স অথবা মায়ের ফাইন্যান্স দিয়ে অ্যাপ্লিকেশন করে অথবা দাদা দাদির ফাইন্যান্স দিয়ে, তখন এটা সন্দেহ হয় যে তার নিজের যেহেতু ওন ফাইন্যান্স নাই, যে যিনি কম বয়সী বা তরুণ যিনি আবেদনকারী ভিজিট ভিসার জন্য আবেদন করবেন, তার নিজের ফাইন্যান্স না থাকলে তখন এটা একটা ক্রেডিবিলিটি ইস্যু হয়ে যায়। সেকেন্ড আসেন যে তখন যদি দেখা যায় না তার ওন হয়তো ফাইন্যান্স আছে, কারণ তিনি কেবল পড়াশোনা শেষ করেছেন, তরুণ উদ্যোক্তা অথবা তরুণ চাকরিজীবী, তখন দেখা যায় যে তার স্যালারি বা তার যে টাকার পরিমাণটি অপেক্ষাকৃত কম থাকে, তখন সেটা ক্রেডিবিলিটি কোশ্চেনের মুখোমুখি হয়। তার মানে হচ্ছে যদি কেউ তরুণ উদ্যোক্তা অথবা তরুণ চাকরিজীবী হন অথবা স্টুডেন্ট হন, তখন ফাইন্যান্সটা যখন দেখাবেন সেটা যাতে ক্রেডিবিলিটি প্রপারলি বিল্ড আপ থাকে সেটা একটু খেয়াল রাখা জরুরি। যেমন ধরেন আপনি তরুণ উদ্যোক্তা, তাহলে আপনার টাকার ট্রানজ্যাকশনটা কেমনে আসলো, কিভাবে আসে, কোত্থেকে যায়, এটা সুন্দর করে একটা ক্যালকুলেশন থাকা দরকার। আবার চাকরিজীবী হলে আপনার যে স্যালারিটা আসে সেই স্যালারিটা কীভাবে আপনি খরচ করেন, কত খরচ করেন, এটা ভালো ক্যালকুলেশন সুন্দর করে উপস্থাপন করা জরুরি। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে তার ওন, মানে নিজের যে দেশের টাই বা ইন্টিগ্রেশন কতটুকু আছে। যেমন একটা স্টুডেন্ট, তার কিন্তু আসলে প্র্যাকটিক্যালি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তার পড়াশোনা, ফ্যামিলির সাথে ইন্টিগ্রেটেড, এর বাইরে কি থাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, চ্যারিটি ওয়ার্কিং। তাই হয় কি মোস্ট মানুষ যারা কম বয়সী বা স্টুডেন্টরা যখন অ্যাপ্লিকেশন করেন বাংলাদেশ থেকে, তখন তারা শুধুমাত্র বাবা মার অ্যাকাউন্ট দিয়ে তারপরে আপনার অ্যাপ্লিকেশন করে দেয় এবং শুধু বলে যে আমি পড়াশোনা করতেছি। তো হোম অফিস যখন এটাকে অ্যাসেস করে তখন তারা বলে বা তারা বুঝতে পারে যে তার আসলে ওন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি অবস্থা। সে যদি দেখা যায় যে তার ইউনিভার্সিটি, কলেজ অথবা তিনি যদি ছোটো নতুন ব্যবসায়ী হন, সেইখানে তার ইন্টিগ্রেশনটা কতটুকু সেটা একটা ইম্পর্টেন্ট। যেমন বলছি যে তার চ্যারিটির সাথে তিনি জড়িত, তিনি একদম ভালো খেলোয়াড়, তিনি এক্সট্রা কারিকুলাম আদার অ্যাক্টিভিটিস করেন, তিনি ডেবিটিং ক্লাবের মেম্বার, তিনি হয়তো আরও অনেক পুরস্কার পেয়েছেন। এই বিষয়গুলো যখন এঙ্গেজ থাকে তখন এটা রিফিউজ হওয়ার সম্ভাবনা কম থাকে, অথবা আপনি বলতে পারেন সাকসেস হওয়ার চান্স বেশি থাকে। তো এই বিষয়গুলো ভালো করে দেওয়া হয় না। মানে হচ্ছে কি আপনার ওন টাই, ফ্যামিলির বাইরেও আপনার টাই আছে নিজের দেশের মধ্যে। টাই মানে হচ্ছে যে ইন্টিগ্রেশন আছে, মানে হচ্ছে কি আপনি আরও অনেক কিছুর সাথে জড়িত। তার মানে হচ্ছে কি আপনি ইউকেতে এসে ভালনারেবল অবস্থায় নিজে না থেকে আপনি দেশে যাবেন এবং একটা ভালো স্টুডেন্ট হিসেবে অথবা ভালো ব্যবসায়ী হিসেবে আপনার ফিউচার কেরিয়ার আছে, এই জায়গাটা এক্সপ্লেনেশন খুব জরুরি এবং সেই সংশ্লিষ্ট ডকুমেন্ট থাকা জরুরি। এগুলো থাকলে তখন ভিজিট ভিসা একজন তরুণের জন্য, একজন তরুণ উদ্যোক্তার জন্য, একজন স্টুডেন্টের জন্য সাকসেস হওয়ার সুযোগ থাকে, যেটা আমরা ইতিমধ্যে পেয়েছি। আবার দেখা যায় যে আপনি শুধুমাত্র নিজে অ্যাপ্লিকেশন না করে যদি ফ্যামিলির সাথে অ্যাপ্লিকেশনটা করে, তখন দেখা যায় যে বাবা মাও আসতেছে, তার সাথে সে ফুল ফ্যামিলি আসতেছে, অথবা বাবার মেয়ে বা বাবার ছেলে আসতেছে তারা হলিডের জন্য, সার্টেন টাইমের জন্য। তখন স্কুল থেকে লেটার দিচ্ছে, তার যে ইউনিভার্সিটিতে বা অন্য কোথাও পড়াশোনার ক্ষেত্রে কী কী বিষয় আছে সেগুলো এক্সপ্লেইন করে দিচ্ছে যে এই টাইমটার জন্য সে 10 দিনের জন্য যাবে। তখন হয় কি এটার একটা ওয়েট ক্যারি করে, ক্রেডিবিলিটি ক্যারি করে, তখন এই তরুণদের জন্য ভিজিট ভিসা হওয়ার সুযোগ তৈরি হয়।